ভাবলো কি নিজেই নিজেকে উদ্ধার করেছে। আমাকে গ্রাম ছাড়া করা, ছাড়বো না এই মা মেয়েকে। এই বাড়িতে তোরা আর ঢুকতে পাবি না। আমি কষ্ট বলে দিলাম। দিদি, আমার অমু কত অল্পতেই সুখী। ঠাকুর, তাহলে ওর জীবনে এত কষ্ট কেন? কেন এত দুঃখ? কালো মেঘ এলো রে, মন দুয়ারে ভাঙলো রে আগুন। কালো মেঘ এলো রে, মন দুয়ারে ভাঙলো রে আগুন। এপার ওপার ভাঙলো সবে দুকুল বয়তল। কালো মেঘ এলো রে, মন দুয়ারে ভাঙলো রে আগুন। কালো মেঘ এলো রে, মন দুয়ারে ভাঙলো রে আগুন। কান্না হাসির খেলায় শাওন, কান্না হাসির খেলায় শাওন। শাওন ভাসে চোখের জলে, ভাসে চোখের জল। আহা ভাসে চোখের জল। হৃদি কহে, হৃদি কহে কোনো নিধি দুঃখের না পাই তল। হৃদি কহে কোনো নিধি দুঃখের না পাই তল। কালো মেঘ এলো রে, মন দুয়ারে ভাঙলো রে আগুন। কালো মেঘ এলো রে, মন দুয়ারে ভাঙলো রে আগুন। এপার ওপার ভাঙলো সবে দুকুল বয়তল। কালো মেঘ এলো রে, মন দুয়ারে ভাঙলো রে আগুন। কালো মেঘ এলো রে, মন দুয়ারে ভাঙলো রে আগুন। আকাশ বা বৃষ্টি, তাও আমার শীতকালে। কি পাগলের বাপ রে বাপ। করিস না। থাম। আর পড়ে না মা। বৃষ্টি পড়ছে মা। অমু, তোরে মেঘ ডাকলে শম্ভু বাজায় শুনেছি। কাসর বাজার থেকে এই তো। এ কে? ও বাবা, মামি, এই দেখো। তোরা মামেদের ভিড়ছো কেন? বৃষ্টির জলে ভিড়লে কি হবে জানো তো? চলো চলো চলো, বাড়ি চলো। আয় আয় আয়, চল চল। ওকে নিয়ে যেও না। দিদি আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। বাড়ি থেকে বের করে দিয়েছে? মা, তোমার বড় ছেলের তো এখনো বাড়ি ফেরার সময় হলো না। তা তোমাদের দোকান কি আজকাল এত রাত অব্দি খোলা থাকে নাকি? হ্যাঁ, নাকি গুড়ের লোভে এই বৃষ্টির মধ্যেও খদ্দেররা তোমার দোকানের আশেপাশে ঘুর ঘুর করছে? কোথায় বৃষ্টি বাড়ার আগে চলে আসবে ঘরে তা না, শুধু ব্যবসা আর ব্যবসা আর ব্যবসা। এ ছেলে ব্যবসা ছাড়া কিচ্ছু বোঝে না। হ্যাঁ? ওই
আপদ দুটো এখনো যায়নি, দরজা ধাপকেই চলেছে। ধাপ। আহ! আহ! ও মা! ও তো ছেলের গলা। ওহ, বলছিলে আসছে না আসছে না, দেখো চলে এসছে। যাও যাও যাও। এই নিজের ছেলেকেও বাইরে বৃষ্টিতে ভেজাবে নাকি? আরে খোলো! কি বললো শুনলে? হ্যাঁ, বললো নিজের ছেলেকেও বেশ। আচ্ছা, তার মানে ওই মা বেটি এখনো যায়নি, আপদ দুটোই দরজার গোড়াতেই বৃষ্টিতে ভিজছে। হ্যাঁ হ্যাঁ গো, বীরেশের সাথে ভিতরে ঢুকে পড়ার তাল করবে না তো? এই, এই, বলো কি? আরে খোলো! ঢুকতে তো দেবো না, কত চাই। দেখি বাইরে আছে কিনা। ও মা! আয় আয় আয়, আয় তাড়াতাড়ি ঢোক দেখি না। নাহলে আপদ গুলো ঢুকে পড়বে। আয় এক মিনিট। আর দেখো, ওই দেখো, দোকানের চাবিটা আবার বৃষ্টিতে ভেজাচ্ছিস কেন বল দেখি? আয়, এই দেখো, ওটাকে আপদটা তুলে নিল। এই বাচ্চারা, পাগল হয়েছিস নাকি? মামার মতো ছাইপাশ গিলে এসেছিস, হ্যাঁ? ওই চাবি তো আর কোনো কাজে লাগবে না। শুধু শুধু ঘরে আবর্জনা বাড়িয়ে লাভ কি? তার থেকে हम लोग খেলু, খেল 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 খেল। কাজে লাগবে না মানে? দোকান কি লাটে তুলে দিলি না? লাটে তুলিনি দোকান, কিন্তু উঠে যাবে। মানে সে ব্যবস্থা তো তুমিই করেছো। মামিকে বাড়ির বাইরে বের করে দিল। মামির হাতের গুড় ধোঁয়া থেকে পাবো, তা দোকান উঠবে না লাটে। আর দোকান উঠে গেলে চাবির কি দরকার? চলো ভেতরে চলো। এসো, এসো। চলুন ভেতরে। চলো, কি হচ্ছে? না 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 না, হাতে না, এবার তোকে ফাতে মারবো। দাঁড়া। আরে মামি বুঝলে না, মা তোমাকে বৃষ্টির মধ্যে দাঁড় করিয়ে রেখেছিল, ওই কারণে ও মাকে ভিজিয়ে দিল, তাই না? কেন করবে না? বারবার করবে, আলবাত বারবার করবি। যেমন কুকুর তেমন কুকুর। যা, 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 আর বৃষ্টিতে ভিজিস না, যা, যাও, মামি। চোখে হয়ে ভিজে গেছে মেয়েটা একেবারে। কত করে বললাম ও, এই অসময়ের বৃষ্টিতে ভিজিস না ভিজিস না, একটা কথা শুনলো না। দূর বাবা। দেখলি তো, এটারই ভয় পাচ্ছিলাম আমি। হ্যাঁ, আরে ওর বাবা ভিজে গায়ে উঠিস না, দাঁড়া এখানে। কতবার করে বারণ করলাম,
না শুনলো মেয়ে আর না শুনলো তার পিসি। এখন যদি বাড়াবাড়ি কিছু হয়ে যায় তখন কি হবে? দুধ, হ্যাঁ দুধ, একটু গরম দুধ যদি তোকে খাওয়ানো যায় তোর আরাম হবে, বুঝলি? কিন্তু দিদি, দিদির কাছে এখন যদি আমি দুধ চাই দিদি দেবে তো? মামির জন্য দুই ভাইয়ের দরদ একেবারে উতলে উতলে উঠছে। তা বাবা কিছু বলবে না? এই বাবা কি বলবে রে? বাবা কি বলবে? নেহাতেই গুড়ের দোহাই দিলি তাই, নাহলে হতচ্ছাড়া দুটোকে এইবারই মুখ হতে দিতাম নাকি আমি। দিদি এই দেখো, বলি হয়েছেটা কি? হ্যাঁ, এবার কি আমার ঘরের মধ্যে সাজাবে নাকি? না, বলছিলাম একটু গরম দুধ দেবে। মেয়েটা বৃষ্টিতে ভিজে খুব হাঁচি দিচ্ছে, আমার খুব ভয় করছে যদি আবার জ্বর এসে যায়। তা ঘরে কি আমাদের গাই আছে মা গো, যে মাঝ রাত্রিরে দুধতে বসবো? বললাম তো দুধ হবে। হবে হবে হবে, দুধ হবে। আমলকি 7টা না 5টা না মায়ের একমাত্র ভাইজি, তার জন্য 1 দুধ দিতে পারবে না মা? ও মা, দাও না একটু দুধ। আমলকি খাবে তো, ওর জ্বর আসবে। আমলকির জ্বর এলে মামি তো ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। গুড় বানাবে কে? না দেখেছো? হ্যাঁ, একে ঠান্ডা লেগেছে তারপর। হয়েছে হয়েছে, আচ্ছা শোনো মু, আমি কলতলায় যাচ্ছি এই ভিজে কাপড়গুলো দেখে আসতে। আর তুই, হ্যাঁ তুই পিসির রান্নাঘরে যা। দুধ 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 নিয়ে আয়, যা। দুধ খাবে? পরাণের ভাইজি আমার দুধ খাবে? নেকা।
প্রাণের ভাইজি। তার মা মেতে বুঝুক দুধ খাচ্ছে না জল। আমলকি, মাকে গিয়ে বলিস পিসি দুধে জল মিশিয়ে দিয়েছে। হ্যাঁ বলিস কিন্তু। যা 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 যা। ও মা, আমার অমুকে বিলাস দাদার গ্লাসে করে দুধ খেতে দিয়েছে। বিলাস দাদার মতন চোচো করে খেয়ে নে। এরম ভাবে ধর আর এরম ভাবে। তো পুরো জল, দুধ কোথায়? কি দেখছিস? তোর বিলাস দাদা তো খাঁটি দুধ খায় রে মা। তোকে আমি তেমন দুধ কোথায় খাওয়াতে পারলাম বল? কোপ কি করে হবে রে মা? ওই জল দেওয়া দুধে যে কোপ হয় না। সাদা দাগও পড়তো, না জানি আমার মেয়েটা কত খুশি হতো আর কত খুশি হতো। মমতাময়ী জননী মুখটা বাংলার পাঁচের মতো করে রয়েছে। রাগ করে নে? তোর মা তোর উপর রাগ করে আছে। বাসনের ঠক ঠক আওয়াজ শুনে বুঝতে পারছিস না? কি করা যাবে আর, মায়ের রাগ দেখলে তো আমার আর পকেট ভরবে না। যা করেছি সবার কথা ভেবেই করেছি। আমার ভাইটার কথা তো ভাবলি না? তাকে তো একবারও খুঁজতে গেলি না কোথাও? তুমি যতই বাই বাই করো, তোমার ভাইয়ের দাম কানাগুড়িও নয়।
যদি দাম থেকে থাকে তাহলে আছে তোমার ভাইয়ের বউয়ের হাতে সোনায় বাঁধানো হাত। তার হাতের গুণেই না আমাদের দোকানের এত নাম যশ। তুমি রাগ করো আর যাই করো, এইটাই হলো সত্যি কথা। আমার মনে হয় তুমি বলো আর নাই বলো, তুমি কিন্তু কতটা মানো। তাড়াতে বলে না তোমার ভাইকে তাড়াও, তোমার ভাইয়ের বউকে না, বরং তাকে চাপে রেখে তাকে দিয়ে বেশি বেশি করে গুড় মিষ্টি মোয়া এসব বানিয়ে নাও, এতে আমাদের লাভ। ছেলে কিন্তু একদম ঠিক কথা বলেছে, বুঝলে? দেখো শীতের সময় তো প্রায় শেষ হয়ে এলো, আর থাকতে থাকতে যতটা পারি লাভের টাকা কামিয়ে নি, কি বল? তাই হবে। চন্দনাকে তো কালকে আমি দ্বিগুণ গুড় বানাতে বলেইছি, তুই শুধু দ্বিগুণ রসের যোগানটা দিয়ে যা বাবা, তারপরে দেখ কি হয়।